আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আশা করছি আপনারা যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি আমার মরিচের গাছ থেকে কিছু মরিচ তুলে নিতেছি। তো এই যে দেখুন, একটা মরিচ কিন্তু পেকে গিয়েছে, তো তার জন্য কিন্তু আজকে কয়েকটা মরিচ তুলে নিব। আর মরিচ যেহেতু তোলার মতন হয়ে গিয়েছে, এখন যদি না তুলি তাহলে সব মরিচ পেকে যাবে। তো এই তো আমি কিছু মরিচ তুলে নিতেছি, তবে এই মরিচগুলো আমি তরকারি রান্না করে খাবো। এই মরিচগুলো তো তেমন একটা ঝাল না। তো এই তো আমি কিছু মরিচ তুলে নিয়েছি আর দুইটা কালো মরিচ তুলে নিয়েছি। আর বেগুন গাছে কয়েকটা বেগুন বড় হয়েছে, তো আজকে তুলবো না, অন্য আরেকদিন তুলে নিব। তো এই তো এখন এই যে আমি আমার ওয়ার্ডরোবের উপরটা একটু মুছে নিব। তো ধুলা পড়ে গিয়েছে, কয়েকদিন মোছা হয় না, তো আজকে একটু মুছে তারপরে ওয়ার্ডরোবের উপরটা একটু গুছিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে শুক্রবার, তো শুক্রবারে আমি ভয়েস ওভার করতেছি। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা ছিল, তো ভিডিওটা ছিল এই কারণে ভাবলাম যে আজকে ভয়েস ওভার করে তারপরে ভিডিওটা ছেড়ে দিই। তো এই তো আমার ওয়ার্ডরোবের উপরটা আমি ভালোভাবে মুছে নিয়েছি, নিয়ে এখন সব জিনিসগুলো আবার জায়গা মতো রেখে তারপরে গুছিয়ে নিলাম। তো এই তো আমি গুছিয়ে নিয়েছি ওয়ার্ডরোবের উপরটা, গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না করতে চলে যাব কিচেনে। তো এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর গরমের মধ্যে রান্না বান্না করতে খুবই কষ্ট হচ্ছে। আর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তো সেটা আমার রেকর্ড করা আছে, তো সেটা আমি দু একদিনের মধ্যেই সেই ভিডিওটা দিব, তো সেটা এডিট করা হয়নি এখনও। তো এই তো আমি এই যে গরমের মধ্যে রান্না বান্না করতে এখন কিচেনে চলে এসেছি। আর আজকে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো পাঙ্গাস মাছ তো আমার বাচ্চাদের অনেক পছন্দ। তো যেদিন আমি মুরগি রান্না করি না সেদিন আমি পাঙ্গাস মাছটা রান্না করার চেষ্টা করি, তাহলে আমার বাচ্চারা সবাই খায়। যেহেতু পাঙ্গাস মাছে কাটা কম, তো এই কারণে বাচ্চারা পছন্দ করে। তো এই তো পাঙ্গাস মাছটা যেভাবে রান্না করি আমার বাচ্চারা সেভাবেই পছন্দ করে। তো এই তো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর এখানে যে আমি আমার গাছ থেকে যে সিম পেড়েছিলাম, তো সেই সিম দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে আরেকটা তরকারি রান্না করে নিব। আর এখানে যে আমার বেগুনগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তো আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব। তো বেগুনের মধ্যে ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি মাছগুলোও দিয়ে দিব। তো আমার প্রিয় আপুরা তো যাদের কুকিং চ্যানেল আছে, তো আমার প্রিয় আপুরা তো অনেক সুন্দর রান্না করে। তো আমি তো আপুদের রান্নাগুলো দেখি, তো ভীষণ ভালো লাগে। আর আমার অন্যান্য ব্লগিং চ্যানেলের আপুরাও অনেক সুন্দর রান্না করেন, সব আপুদের রান্না অনেক মজার হয়। তো আসলে এক একজন এক একভাবে রান্না করে থাকে, তো সবার রান্নাই মজার হয়। তো এই তো কথা বলতে বলতে এখানে যে আমি এই যে বেগুনের তরকারিতে আমি ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় আমি এখন সিম তরকারিটা বসিয়ে দিব। তো আমি এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখন এই যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি সব কিছু ভালোভাবে ভেজে নিব। তো এর মাঝে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে দিব। তো এই যে হলুদের গুঁড়া, তারপরে লবণ, মরিচের গুঁড়াটা আমি অবশ্য দিব না, আমি তরকারির মধ্যে সবজি তরকারিতে মরিচের গুঁড়াটা দিই না, কাঁচামরিচ দিয়ে রান্না করি যাতে করে তরকারির কালারটা সবুজ সবুজ থাকে। তো এ কারণে। আর তরকারির কালারটা সবুজ সবুজ থাকলে আমার হাজব্যান্ড আবার পছন্দ করেন, তো তরকারির কালারটা আবার যদি লাল হয়ে যায় তখন কিন্তু আবার উনি তেমন একটা পছন্দ করে না, খেতে চায় না। তো এই তো আমি কেটে ধুয়ে রাখা সিম, আলু আর টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন এই যে আমি জিরা সরিষা বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে দিব।
তো এই তো রান্না করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আমি সে প্রতিদিনের মতো সে একই রিকোয়েস্ট আরেকবার একটু করে নিই যে আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত ভাই আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যান প্লিজ। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো আপনারা প্লিজ আমার কমিউনিটিতে কমেন্ট করে জানাবেন যে বন্ধু হলাম, তাহলে আমি আপনাদেরকে বন্ধু করে নিব 24 ঘন্টা পর। আর যারা আমাকে এখনও ব্যাক দেননি তো সেই সমস্ত আপুরা প্লিজ আমাকে ব্যাক দিয়ে দিন। আর আপনারা যখন ব্যাক দিবেন তখন কমেন্টে ছোট করে জানিয়ে দিবেন যে চলে এলাম অথবা আপু তোমার পরিবারের সদস্য হলাম, কিছু একটু বলে তারপরে ব্যাক দিবেন, নাহলে কিন্তু বোঝা যায় না কে এসেছে কে এখনও আসেনি। তো আপনারা প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখুন। তো কথা বলতে বলতে এই যে আমার 2টা তরকারি রান্না করা হয়ে গিয়েছে। তো এই তরকারির মধ্যে কিন্তু আমি শেষে পালং শাক দিয়েছি। তো পালং শাক, সিম, আলু আর টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করেছি। আর তারপরে আমি এখানে উস্তা আর আলু দিয়ে ভাজি করে নিয়েছি। তো এই তো গরমের মজার তরকারি আমার। আর ডালটাও আমি রান্না করে নিয়েছি। তো এই ছিল আমাদের দুপুরের রান্নাবান্না। আর এখন এই যে সন্ধ্যার পরে আমি আমার মেয়েকে একটু নাস্তা দিয়ে দিতেছি। তো এই যে এখানে আমি বেলের শরবত তৈরি করে নিয়েছি। তো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত, আর এই যে ফ্রিজে তরমুজ ছিল, ঠান্ডা 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 তরমুজ, তো তরমুজ কেটে আর এখানে এই যে একটু সেমাই ছিল, তো সেটা দিয়ে সব কিছু দিয়ে মেয়েকে নাস্তা দিয়ে দিলাম। আর এখন এই যে আমি দুধ জাল করতে চুলায় বসিয়ে দিয়েছি, যেহেতু রাতের বেলা আমার হাজব্যান্ড দুধ খান। তো আজকের মতো এখান থেকেই বিদায়।